বল, দুই নম্বর বল। Sketch the region lying in the first quadrant. হ্যাঁ, sketch the region in the first quadrant, তারপর And bounded by y is equal to 4x square. y given curve is y equal to 4x square. X is equal to 0. হ্যাঁ, Y is equal to 2 and y is equal to 4. মানে x অক্ষ y equal to আচ্ছা, এটা যেটা আছে y সমান 4x স্কোয়ার মানে কি? তার মানে এটা 1/4 y ইকুয়াল টু এক্স স্কোয়ার। তার মানে এইরকম প্যারাবোলাটা হবে। আগে এইটুকুন একমত হ। এটা y সমান 4x স্কোয়ার কার্ভটা হলো। এবার তারপর আবার কি বলেছে? Y is equal to 4x square. X is equal to 0. x equal to 0 means y axis. x equal to 0 means y axis টা। তারপর X is equal to 0. Y is equal to 2. y equal to 2, আবার y equal to 4. y equal to 2 মানে এটা, আর y equal to 4 মানে এটা। 2 4, এই এটা হচ্ছে y equal to 2 আর এটা y equal to 4। তখন এই এরিয়াটা বের করতে বলেছে। এখানে y অ্যাক্সিস কথা বলেনি। x equal to 0 means y axis. x equal to 0 means y axis. তাহলে এই এরিয়াটা হচ্ছে, আমি তো এটা বুঝলাম। Area of the region is linked to this. বোঝা গেছে? তাহলে রিকোয়ার্ড এরিয়া কী হবে? REQUIRD, রিকোয়ার্ড এরিয়া। আরও ভালো হয় বাই দি প্রবলেম, PROBLEM, বাই দি প্রবলেম রিকোয়ার্ড এরিয়া প্রশ্নানুসারে নির্ণয় ক্ষেত্রফল ইকুয়াল টু কি? ইন্টিগ্রাল লিমিট 2 to 4 তোমার এক্স ডিওয়াই। এখানে এক্সের মান কত হবে? ওয়াই অক্ষের সাপেক্ষে হচ্ছে তো, এক্সের মান কত হবে এখান থেকে দেখ। তাহলে y/4 ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে √y/2 ইকুয়াল টু এক্স। ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট এক্স ইজ পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টের ঘটনাটা আছে। তাহলে এখানে কত হবে? ইন্টিগ্রাল 2 to 4 √y/2 dy। মানলাম। এবার এখানে 2টা তো হাফটা তো বাইরে বেরিয়ে যাবে। এবার ওয়াইয়ের ইন্টিগ্রাল কত? √y কত হবে? y⁻³ 3/2 আর সামনে 2/3, 2 to 4 1, এখানে 2 কেটে যাবে, তার মানে 1/3 বাইরে বেরোলো। তাহলে 4⁻³ মাইনাস 2⁻³ এত স্কোয়ার ইউনিট। প্রথম অংশটাতে কত পাবো? এটা কত? 2 স্কোয়ার, তো এটা 2⁻³ হয়ে যাবে। আর এখানে কত? 2 × 2⁻½ মানলি 8 - 2√2 এত ইউনিট। এটা অ্যান্সার হবে। উত্তর মিলিয়ে দেখো। পরের কোশ্চেন কত আছে? 1/3. পরের কোশ্চেন কি আছে দিয়ে দাও। 3 নম্বর ওই যে সাইমা ক্লাবের পিছনে। আরে 50 টাকা দিতে চাইলাম, বলে না দেবেন না তো চলে যান ভিতরে। ওই যে আরে কে এসছে সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, টেক্সট তারপর বল। y² x, হ্যাঁ তো একই তো হবে। y² x যদি হয় এর মানে কি? তাহলে এরকম তো কার্ভটা হবে। y² 4x, এটা হবে। এটা আসলে কি? y² 4 × 1/4 × x। তারপরে কি বলেছে? আর কি বলেছে? y = 3x স্কয়ার একই আছে। And the ordinate x is equal to 1. x = 1 একটা অর্ডিনেট। তারপর ওইটাই বলছিস? তারপর আর x is equal to 9. x = 9। তাহলে পারবো একই অঙ্ক। x = 9 আর x অ্যাক্সিস বলেছে। হ্যাঁ,
তাহলে এই জায়গাটা হ্যাঁ পারবো। এর দেখ কোনটা লাগবে সেটা দেখ। লাগবে হচ্ছে কি 8 8 নম্বর কোশ্চেন পড়ো। Using integration, find the area of PQR, triangle PQR. ট্রায়াঙ্গেল পি কিউ আর, হ্যাঁ, with vertex তারপর R 2,1 3,4 5,2 এক্স ও x dash এক্স ড্যাশ y ওয়াই ও ওয়াই ড্যাশ। আচ্ছা ট্রায়াঙ্গেলের ভার্টেক্সগুলো কত কত আছে? পি হচ্ছে 2,1 2,1, তাহলে 1 ঘর 2 ঘর 2 ঘর গিয়ে এখানে 1 ঘর, এটা যে কত পি, হ্যাঁ পি হচ্ছে 2,1, 3,4 কিউ 3 উপরে 4 1 2 3 4, এটা কিউ বিন্দু, আর হচ্ছে 5 এটা 2,4 না 3,4, হ্যাঁ এটা 5,2 5 এটা 3 4 5 1 2, এটা 4 5,2। এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে হবে ইউজিং ইন্টিগ্রেশন। এইটা বরাবর একটা স্ট্রেট লাইন না কিরকম করে নেবো কি হবে? এই এরিয়াটা বের করতে হবে, এই ব্যাপারে একমত হয়ে যা। হ্যাঁ Here equation of the straight line PQ is, PQ straight line এর ইকুয়েশন কত? PQ straight line এর ইকুয়েশন PQ স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে গিয়ে এদিকে দেখে নাও, x minus 2 by 2 minus 3 equal to y minus 1 by 1 minus 4, x minus x1 by x1 minus x2 equal to y minus y1 by y1 minus y2। তাহলে x minus 2 by minus 1, y minus 1 by minus 3 হলো, নিচে নিচে মাইনাস কেটে যাচ্ছে, 3x minus 6 equal to y minus 1, 3x minus 5 equal to y। এই একটা স্ট্রেট লাইন হলো। তারপরে ইকুয়েশন অফ কিউআর, কিউআর ইজ, কিউআর লাইনটার ইকুয়েশন কত হবে? কিউআর ইকুয়েশন হয় তো x minus x তাহলে কিউআর হচ্ছে গিয়ে 3 minus x মাইনাস, যদি এটাকে x1 y1 ধরে, এই যে এটাকে x1 হয়, x মাইনাস 5 x minus 5 by 5 minus 3 equal to y minus 2 by 2 minus 4 2 minus 4, তখন দাঁড়াচ্ছে কত? x minus 5 by 2 equal to y minus 2 by minus 2, এখানে 2 কেটে যাবে, নিচে 1, মানে মাইনাস এক্স প্লাস 5 ইকুয়াল টু y মাইনাস 2, এটা ওইদিকে নিয়ে আসি, মাইনাস এক্স প্লাস 7 ইকুয়াল টু y। তাহলে এই লাইনটার ইকুয়েশন কত? এটা হচ্ছে y সমান মাইনাস এক্স প্লাস 7, আর এটার জন্য কত হচ্ছে y ইকুয়াল টু 3x মাইনাস 5। এদিকে তাকো, এবার এখান থেকে আমি একটা ভার্টিক্যাল লাইন টেনে দিচ্ছি, তাহলে এই লাইনটার অর্ডিনেট কত হবে? x ইকুয়াল টু 3 হবে না? এই অ্যাট দি পয়েন্ট x ইকুয়াল টু 3, এটা অর্ডিনেট হবে তো? আর ইকুয়েশন ওটাও লাগবে, ইকুয়েশন অফ পিআর ইজ, এই পিআর লাইনটার ইকুয়েশন কত হবে? x মাইনাস 2 বাই 2 মাইনাস 5 ইকুয়াল টু y মাইনাস 1 বাই 1 মাইনাস 2, x মাইনাস 2 বাই মাইনাস 3 ইকুয়াল টু y মাইনাস 1 বাই মাইনাস 1, নিচে নিচে মাইনাস কেটে যাচ্ছে, x মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 3y মাইনাস 3, x মাইনাস 2 প্লাস 3 ইকুয়াল টু 3y, তার মানে x মাইন প্লাস 1 বাই 3 ইকুয়াল টু y। According to problem, according to required area, দেখো এটা হবে কিনা, ইন্টিগ্রাল লিমিট
এখান থেকে একটা অর্ডিনেট লাইন টানছি, এই লাইনটা কত হবে? এক্স ইকুয়াল টু 2, আমি 2 2 3 2 2 3 এদিকে নজর রাখ, 2 2 3-তে দুখানা কার্ভ আছে, এটা একটা কার্ভ, এটা একটা কার্ভ, ঠিক আছে? তাহলে এই অংশের ক্ষেত্রে বল বের করবো কী করে? 2 2 3 এখানে আপার কার্ভ বলে এইটা হচ্ছে আপার কার্ভ, মানে 3x - 5টা আপ f1x হলো, আর লোয়ার কার্ভটা কত? এটা মানে যে এটা x + 1/3, এটা লোয়ার কার্ভ, এত ইন্টু ডিএক্স। এটা হচ্ছে এই অংশের ক্ষেত্রে বল বেরোলো f1x - f2x। এবার পরের অংশটা, এখান থেকে এই অংশটা, এবার এই পরের এই ডান দিকের অংশটা, এদিকে নজর রাখো, এই কাটা দেওয়া অংশটা, এটা কত? x = 5, 3 থেকে 5 প্লাস 3 to 5, এখানে আপার কার্ভ কোনটা? এইটা হবে আপার কার্ভ, এই কার্ভটা হচ্ছে আপার কার্ভ, উপরের কার্ভ আর কি। কত? -x + 7 মাইনাস, এবার এই নিচেরটা মানে x + 1/3 এত ইন্টু dx। দেখ মানলি নাকি? মানতে পারলি না? আমি এইটুকুনটা কি? এইটুকুনটা হচ্ছে আমার এই অংশটা, এইখান থেকে এতটা, এই অংশটা, এটা ওই যে ইন্টিগ্রাল a to b f1x - f2x করেছিলাম সেই নিয়মে, আর পরেরটাও একই রকম, এই ডান দিকের অংশটা। এবার এই ইন্টিগ্রাল ভ্যালুটা বের করলেই হবে। এটা ইন্টিগ্রাল ভ্যালুটা বের করার আগে তুমি একটা কাজ করে নাও, কি একটু সরল করে নাও। এখানে 3x আছে আর এখানে কত? x/3, 3x - x/3, এই দুটোকে একসঙ্গে করে নেই, আর এটা -5 আর -1/3 এত ইন্টু ডিএক্স, প্লাস এখানে 3 থেকে 5, এখানে করলে -x - x/3, এটা একটা, তারপরে +7 - 1/3 এত ইন্টু ডিএক্স। এটা সরল করলে কত হবে? 9x - x/3, মানে 8x/3, আর এটা সরল করলে কত হবে? -16/3 এত ইন্টু ডিএক্স। তারপর ইন্টিগ্রালটা করব, আর এখানে কত হবে? 3 থেকে 5, এটুকুনটা সরল করলে কত? -4x/3, আর এটা কত হবে? 3 × 7 = 21, মানে 20/3 এত ইন্টু ডিএক্স। এবার নিজেরা ইন্টিগ্রাল করো, এর ইন্টিগ্রালটা কত হবে? 8/3 হলো, এক্সের জন্য কত হবে? x²/2, আর এখানে -16/3 × x হবে। এবার কী করবো? লিমিট 2 to 3, সমর্থন আছে? পরেরটার জন্য কি করে দেবো? কর। কি করছেন ওটা? খরচ করে আয়াচ্ছে আলগা হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্যালকুলেট CALCULATE, ক্যালকুলেট the area of a circle of radius r unit. Calculate the area of a circle of radius r unit by integration. সমাকলের সাহায্যে করতে হবে, মানে বাই ডেফিনেট ইন্টিগ্রাল আর কি। তাহলে আমার প্রথম দায়িত্ব হবে কি, এটার এই যে সার্কেলটা অফ রেডিয়াস আর ইউনিট, তো সার্কেলটা এরকম হবে না? দেখো এটা হবে কি না, মানে এই সার্কেলটা এরিয়া বার করতে হবে। এর রেডিয়াসটা কত আছে? এটা হচ্ছে আর ইউনিট আছে রেডিয়াসটা, এটা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ।
we know আমরা জানি we know that the equation of a circle whose center is at origin and radius r is x square plus y square equal to r square. We know আমরা জানি যে আমরা জানি যে the equation of a circle whose center is at origin, যার সেন্টারটা অরিজিনে আছে, and radius r is x square plus y square equal to r square. হ্যাঁ, তার মানে আমার এই সার্কেলটার এরিয়া বের করতে বলছে। আমাদের যে প্রশ্ন, যা এক কোশ্চেন, তার এই অংশটা এরিয়া বের করতে বলেছে। Clearly, x square plus y square equal to r square is symmetric. SYMMETRIC, symmetric with respect to both x and y axis. এই যে সার্কেলটা আছে এটা x অক্ষ y অক্ষ উভয়ের সাপেক্ষে প্রতিসম। এখন পেনটা রাখ। এই সার্কেলটা x অক্ষ y অক্ষ উভয়ের সাপেক্ষে প্রতিসম। তার মানে এই যে পার্টটা আছে, দিস পার্ট, এই পার্টটাকে 4 দিয়ে গুণ করে এই পার্টটা কি 1/4, 4 দিয়ে গুণ করলে গোটা সার্কেল, মানে 4 গুণন এই ফার্স্ট কোয়াড্রেন্টের পার্টটা ইকুয়াল টু কি গোটা সার্কেলের এরিয়াটা। তাহলে অতএব required area of the circle of radius r, area of the circle of radius r unit is equal to 4 into the region r is region of the 4 into region of the portion POR, portion of the circle, or portion of the circle in first quadrant. দেখতে এটা লেখা যাবে কি না? কারণ this circle is symmetric with respect to both x and y axis. তাহলে এরিয়া অফ দিস সার্কেল উইথ রেডিয়াস আর ইউনিট, এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল ইকুয়াল টু কি 4 ইন্টু রিজিয়ন অফ দি পোর্শন অফ দ্য সার্কেল ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে যতটুকু আছে সেই অংশটার ক্ষেত্রফলের 4 গুণ, তাই হবে না? সমান 4টা অংশ ভাগ হয়েছে তো। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যে অংশটা আছে তার ক্ষেত্রফল কত হবে? এখানে ইন্টিগ্রাল লিমিট, এখানে এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু করে এই পর্যন্ত যাবে। এই লাইনটা কত? এক্স ইকুয়াল টু এ আর হবে, এটা আর হবে না? তাহলে ইন্টিগ্রাল লিমিট 0 টু আর ওয়াই ডিএক্স। তাহলে এখানে ওয়াই এর মানটা হবে কত? হেয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু প্লাস আর স্কোয়ার মাইনাস ইন দি ফার্স্ট কোয়াড্রেন্টের কথা বলছি, ওয়াই ইজ পজিটিভ হবে। 0 টু আর রুট ওভার আর স্কোয়ার মাইনাস, এই ইন্টিগ্রালটা দেখতে মনে পড়ছে নাকি? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ট্যান ইনভার্স, তারপর এক্স ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস আর স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই আর। আমার তো এটা মনে পড়লো। এবার কি করব আমরা? আপার লিমিট বসাবো। আপার লিমিট বসালে কি ঘটনাটা ঘটবে? এই অংশটাতে শূন্য হয়ে যাবে, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে তো, প্লাস আর স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স আর বাই আর, আর বাই আর। যখন লোয়ার মাইনাস দিয়ে লোয়ার লিমিট করতে যাব তখন সবই শূন্য হয়ে যাবে না? এটা শূন্য হবে, এটাও তো শূন্য হবে।
সাইন ইনভার্স জিরো বাই আর মানে সাইন ইনভার্স জিরো, সাইন জিরো জিরো, সাইন ইনভার্স জিরো মানে জিরো হয়ে যাবে। তাহলে এইটুকুন হলো 4 ইন্টু, এটা শূন্যর দাম নেই, আর স্কোয়ার বাই 2, ওইটুকুই উত্তর। এটা কত? এক সাইন ইনভার্স 1 মানে কত? পাই বাই 2, এত স্কোয়ার ইউনিট। তার মানে দাঁড়াচ্ছে কত? দেখ, পাই আর স্কোয়ার, স্কোয়ার ইউনিট। এখানে 2 আর 2 4 কেটে যাবে। তাহলে আর ব্যাসার্ধ যদি বৃত্তের ক্ষেত্রফল, যেটা ক্লাস 9 আমরা মুখস্থ করেছিলাম, পাই আর স্কোয়ার, এই যে ইন্টিগ্রাল করে বেরোলো পাই আর স্কোয়ার। By definite integral DEFINIT, definite integral, calculate calculate the area of the ellipse ELLIPAC x square by a square plus y square by b square equal to 1, where a greater than b, মানে এই এখানে a is the semi major axis। এই যে ইলিপসটা আছে এর গ্রাফটা কেমন হবে? ইলিপসের গ্রাফ হয়তো ওই অক্ষ বরাবর একটা উপবৃত্ত, উপবৃত্ত হবে। দেখ এরকম হবে কি না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইলিপস। তোর কি দেবদীপ মনে পড়ছে? এখানে এ মানে কোন দৈর্ঘ্যটাকে বোঝাচ্ছে? এই এতটা হচ্ছে তোমার কি মেজর অ্যাক্সিস, এখান থেকে এইটুকুনটাই এ, এইটুকুনটাই এ। তার মানে এই গোটা ইলিপসের এরিয়াটা সমান কি হবে? এই গোটা ইলিপসের এরিয়া সমান কি? বুদ্ধি করে বলো। এটা কি সার্কেলের মতো? গোটা ইলিপসের এরিয়া ইকুয়াল টু কি 4 ইন্টু এরিয়া অফ দি পোর্শন ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট, এই অংশটার ক্ষেত্রফল। কারণ ইলিপস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, দিস ellipse is symmetric with respect to both x and y axis. x অক্ষ, হ্যাঁ কিছু পুড়ছে, পুরো পুরো বন্ধ পাচ্ছি। এটার গন্ধ হতে পারে। আচ্ছা, এই যে ইলিপসটা আছে, দিস ইলিপস ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু বোথ এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সেস। আপত্তি নেই তো? কারণ এক্স অক্ষ দিয়ে সমান দুটি খণ্ড করা যাবে, ওয়াই অক্ষ দিয়ে। তার মানে দিস এরিয়া ইকুয়াল টু কি 4 ইন্টু এরিয়া অফ দি পোর্শন ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এখানে আমরা কি লিখবো? আমার এটা লিখতে হবে না, এই লেখাগুলো তো আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার দেওয়াই আছে। এই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, গিভেন ইলিপসিস, গিভেন কার্ভ। কার্ভ না লেখানে ইলিপসি উল্লেখ করে দাও, কারণ ইলিপস কথাটা উল্লেখ ELLIPAC ইজ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমি ওয়াইয়ের মানটা বের করে রাখি, আমার লাগবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা ভগ্নাংশে বিয়োগ করলাম আর নিচের বীজ কত দিকে পাঠালাম। তাহলে এখানে ওয়াই সমান কত হবে? প্লাস বি ইন্টু বি বাই এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা ইন দি ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য এটা হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে ওয়াই ইজ পজিটিভ, এক্স ওয়াই বোথ আর পজিটিভ। তাহলে এখানে আমি কি লিখব? ক্লিয়ারলি, হ্যাঁ, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 ইজ সিমেট্রিক SYM METRIC উইথ রেসপেক্ট টু বোথ এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সেস। এটা এক্স আর ওয়াই উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। অতএব রিকোয়ার্ড এরিয়া REQUIRED, রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু কি 4 ইন্টু কী লিখব? 4 ইন্টু কী লিখব? এরিয়া অফ দি রিজিয়ন, রিজিয়ন
of the part of the ellipse of the of the ellipse ELLIPSE in the কি first FIR first quadrant quadrant. ওখানে অন করা হয়েছে। হ্যাঁ তাহলে এখানে ইন্টিগ্রাল লিমিটটা কত ফার্স্ট কোয়াড্রেন্টটা যদি করি এখানে x ইকুয়াল টু 0 থেকে শুরু করে কোন পর্যন্ত আছে x ইকুয়াল টু a পর্যন্ত হবে। তা লোয়ার লিমিট 0 আপার লিমিট a এখানে y মানে কত এই যে এটা b/a রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু dx হলো। তাহলে এর সামনে 4b/a বাইরে বেরিয়ে যাক ইন্টিগ্রাল 0 টু a রুট ওভার এবার ইন্টিগ্রালটা চেনা চেনা লাগছে ওই যে ইন্টিগ্রালটা ডান দিকে করা হয়েছে কত হবে এর ইন্টিগ্রালটা কত ওই যেখানে করা হয়েছে তো বলবো এবার বল কি বলছিস হচ্ছে গিয়ে x ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই এক্স বাই এটা কি মনে রাখার টেকনিকটা কি মডার্ন টেকনিক হ্যাঁ এক্স ইন্টু ইন্টিগ্রেন্ড বাই 2 এক্স ইন্টু ইন্টিগ্রেন্ড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ এখানে যদি এক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকতো তাহলে ওই এক্স ইন্টু এই ভিতরটা হতো এক্স ইন্টু ইন্টিগ্রেন্ড বাই 2 হতো শুধু সাইনটা চেঞ্জ হয়ে যেত হ্যাঁ সাইনটা যখন লগ হয়ে যেত তখন হ্যাঁ যাকে এবার আপার লিমিট বসালে পরে কী হবে দেখ যখন আপার লিমিট বসাবো এই অংশটা শূন্য হয়ে যাবে এই অংশটা কি থাকবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো শূন্য হয়ে যাবে এখানে কত হবে সাইন ইনভার্স এ বাই এ 1 হয়ে যাবে বেশ আর লোয়ার লিমিট বসালে দেখ দুটোই শূন্য হয়ে যাবে এটাও শূন্য হবে এটাও শূন্য হবে এত স্কোয়ার ইউনিট 4b/a এবার এখানে ইন্টিগ্রাল করলে কত হবে a স্কোয়ার বাই 2 ইন্টু 1 মানে পাই/2 তাহলে এখান থেকে কী বেরোচ্ছে দেখো এই 2 আর 2 এইটা কেটে যাবে a এর সঙ্গে a স্কোয়ার কাটবে তাহলে পাই এ বি বেরোবে পাই ইন্টু এ বি আর হোয়েন a ইকুয়াল টু বি দেন ইট উইল বি এ সার্কেল a সমান বি হলে পরে তখন কী হবে এটা সার্কেল হয়ে যাবে